দুপুর ১টায় লন্ডনের ঐতিহাসিক ট্রাফালগার স্কয়ারে র্যালি ফর বাংলাদেশ। Our demands and concerns: human rights violations, press freedom under attack, no law and order, anarchy and mob violence escalated. The Bangladeshi diaspora demands change. Step down fascist killer Yunus. আজকের বঙ্গবন্ধুর বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নত সমৃদ্ধ সাজানো গুছানো বাংলাদেশকে আজকে অশান্ত করেছে, ক্ষতবিক্ষত করেছে, রক্তাক্ত করেছে। ফেসিস্ট রেজিমের পতনের মধ্য দিয়ে আমরা তাদের হাত থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে চাই না। যুক্তরাজ্য আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ, শাখা ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের সবাইকে বিনীত অনুরোধ করছি, বিশেষ করে এই বিলেতের মুক্তিযুদ্ধের পক্ষের সকল প্রবাসী বাঙালিদেরকে অনুরোধ করতে চাই, 15ই সেপ্টেম্বর সোমবার দুপুর 1টায় র্যালিতে যোগ দিন। 71-এর মতো আমাদের পূর্বসূরীদের গৌরবদীপ্ত পথে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি ট্রাফালগার স্কয়ার থেকে আমরা র্যালি করে গণতন্ত্রের বাদকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে যাব। আমরা ব্রিটিশ এমপি, মন্ত্রী এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাতে চাই, বঙ্গবন্ধুর বাংলাদেশে, মুক্তিযুদ্ধের বাংলাদেশে, 71-এর বাংলাদেশে পাকিস্তান, আইসিস, জামাত, শিবির, জঙ্গি গোষ্ঠীর কোনো ঠাঁই নেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, আপনারা শুনছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের বক্তব্য। সৈয়দ সাজিদুর রহমান ফারুক জরুরিভাবে যেমনটি আজকের কর্মসূচি সম্পর্কে বলছিলেন এবং ঘোষিত ট্রাফালগার স্কয়ার লন্ডনে অনুষ্ঠিত হলো বিশাল প্রতিবাদী র্যালি ফর বাংলাদেশ। বাংলাদেশের অবৈধ ফ্যাসিস্ট ইউনূস ও তার জঙ্গি দোসরদের বিরুদ্ধে বিশাল প্রবাসী বাঙালির এক ঐক্যবদ্ধ সংগ্রাম। লন্ডনের ঐতিহাসিক ট্রাফালগার স্কয়ারে 15 সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত হলো র্যালি ফর বাংলাদেশ, এক বিশাল প্রতিবাদী সমাবেশ। বাংলাদেশে চলমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এবং মব সন্ত্রাস, মানবাধিকার লঙ্ঘন, হত্যা, ধর্ষণ, লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী হতে হাজার হাজার বাংলাদেশি প্রবাসী একত্রিত হয়েছিলেন ট্রাফালগারে। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী 54 বছর পর ফের এত বড় সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হলো। যুক্তরাজ্য আওয়ামী লীগ ও বাংলাদেশি ডায়াসপোরা ইন ইউকে এর আহ্বানে সারা দিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে হাজার হাজার প্রবাসী এই ঐতিহাসিক মিছিল ও সমাবেশে যোগ দেন। রিকগনাইজ বাংলাদেশের র্যালির ইতিহাস পুনরায় গড়ে তোলার এই মুহূর্তটিতে বাংলাদেশের স্বাধীনতা চেতনা এবং প্রবাসীদের অটুট ভালোবাসা বিশ্ববাসীর সামনে প্রমাণিত হলো। সমাবেশে বক্তারা সরকারের অবৈধতা, মানবাধিকার লঙ্ঘন, মব সন্ত্রাস ও গণতন্ত্রের বিস্তৃতি নিয়ে সরাসরি বক্তব্য রাখেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ জালালউদ্দিন এই সমাবেশে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মন্ত্রী আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও অন্যান্য নেতৃবৃন্দ। আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা তাদের বক্তব্যে দাবি করেন অবৈধ সরকার পদত্যাগ করে জাতির প্রতি দায়িত্ব পালন করুক। বক্তারা বলেন, বাংলাদেশ আজ একটি অঘোষিত জেলখানায় পরিণত হয়েছে। মানবাধিকার ও বাক স্বাধীনতা আজ লাঠে উঠেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে 1971 সালের রিকগনাইজ বাংলাদেশের র্যালি তৎকালীন বিশ্ববাসীকে স্বাধীনতা সংগ্রামের প্রতি সচেতন
করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আজকের এই র্যালি আবার প্রমাণ করল প্রবাসী বাঙালির হৃদয়ে মুক্তিযুদ্ধের চেতনা এখন অটুট। সমাবেশ শেষে মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়, তবে প্রতিবাদী আওয়াজ বিশ্ববাসীর কাছে পৌঁছে দেয় যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রবাসীরা ঐক্যবদ্ধ। দর্শক, আমাদের প্রতিবেদন ভালো লাগলে আমাদের নিউজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের কমেন্টের প্রতি আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি, তাই আপনাদের ভালো বা মন্দ লাগা সব কিছুই কমেন্টে জানাবেন। ভয়েস অফ ক্যালকাটা। এখন দেখুন যুক্তরাজ্যে অনুষ্ঠিত সেই বিশাল র্যালির ভিডিও চিত্র। হাজার হাজার পুলিশ বাহিনীকে এই ইউনূসের মেট্রিকুলার ডিজাইনের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে এবং পুলিশের লাশ, গর্ভবতী পুলিশ বোনের লাশ লটকিয়ে ল্যাম্প পোস্টে রাখেছে। অবৈধ ও সাংবিধানিক অগণতান্ত্রিক ও নির্বাচিত জবরদখলকারী ফ্যাসিস্ট খুনি ইউনূস সরকারের প্রতিবাদে ও তার পদত্যাগের দাবিতে দ্য ব্রিটিশ বাংলাদেশি ডায়াসপোরা এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সকল স্তরের, আমাদের সহযোগী সংগঠন সকল স্তরের নেতৃবৃন্দকে নিয়ে আমরা হাজার হাজার প্রবাসী বাঙালিরা আজকে ট্রাফালগার স্কয়ারে সমবেত হয়েছিলাম। আমরা ট্রাফালগার স্কয়ারে সমবেত হয়ে আমরা হাজার হাজার প্রবাসী বাঙালিরা র্যালি করে, তার পদত্যাগের দাবিতে র্যালি করে আমরা পার্লামেন্টের সামনে এসেছি। আমরা এই ব্রিটিশ এমপি, মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বা আন্তর্জাতিক সম্প্রদায়, হিউম্যান রাইটস অর্গানাইজেশনের বিভিন্ন কর্মকর্তাদেরকে আমরা জানান দিতে চাই যে এই ফ্যাসিস্ট খুনি ইউনূস রেজিমের আন্ডারে বাংলাদেশের হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, বাংলাদেশের প্রেস ফ্রিডম আন্ডার অ্যাটাক, বাংলাদেশের নো রুল অফ ল, এনার্কি, মব ভায়োলেন্স এসকেলেটেড। আমরা জানান দিতে চাই আজকের বাংলাদেশে এই হিউম্যান রাইটস ভায়োলেশনের মধ্য দিয়ে হাজার হাজার আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে হত্যা করা হয়। প্রায় 3,65,000 আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের মুক্তিযোদ্ধাদের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা সাংবাদিক ভাইদের যারা কথা বলে, যারা সত্য কথা বলে, তাদেরকে গ্রেপ্তার করা হয়। প্রায় 266 জন সাংবাদিক ভাইদেরকে হত্যা করা হয়েছে। প্রায় 14 জন রেনুন সাংবাদিক এখন জেলের কারাগারে। বিবরঞ্জন সরকার, তুহিন সহ অনেক সাংবাদিক ভাইদেরকে হত্যা করা হয়েছে তাদের অপরাধ, তাদের সত্য কথা বলে। এবং আজকের হাজার হাজার পুলিশ বাহিনীকে এই ইউনূসের মেট্রিকুলার ডিজাইনের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে এবং পুলিশের লাশ, গর্ভবতী পুলিশ বোনের লাশ লটকিয়ে ল্যাম্প পোস্টে রাখেছে। তাদের কোনো বিচার করা যাবে না, ইনডেমনিটি দেওয়া হয়েছে। আমরা এই সকল হত্যাকাণ্ডের, সন্ত্রাসের, অগ্নিসংযোগের প্রতিবাদ জানাতে চাই। আমরা বিশ্ববাসীকে জানান দিতে চাই, আসুন বিশ্ব সম্প্রদায় এবং মানবিক সম্প্রদায় যারা রয়েছেন, আপনারা আমাদের বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়ান এবং বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে একাত্ম হয়ে এই বাংলাদেশকে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য এবং দালাল পোড়াও প্রতিবাদ থেকে আমরা বাংলাদেশকে বের করে আনতে চাই। আমাদের একমাত্র পথ, বাংলাদেশের মানুষের দাবি এই ইউনূসের পদত্যাগ, এবং ইউনূস যদি পদত্যাগ না করে বাংলাদেশের 18 কোটি মানুষ জোর করে তার পতন ঘটিবে এবং পতন ঘটিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী, উন্নয়ন সমৃদ্ধির প্রতীক জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে আবার এই বাংলাদেশকে গড়ে তুলবেন।